আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। সেদিন আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিলাম। উঠে আগে নিজের জন্য ১ কাপ চা বানিয়ে নিয়েছি। সেদিনের বাহিরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। ঠান্ডা বাতাস বইছিল আর রোদে মিষ্টি একটা তাপ ছিল। সব মিলিয়ে খুব বেশি ভালো লাগছিল। তাই ভাবলাম যে ১ কাপ চা নিয়ে বসে পড়ি। আর এমন পরিবেশে ১ কাপ চা আর সাথে তুমি হলে আরো বেশি জমে যেত। কিন্তু আমার সেই তুমিটা ঘুমাচ্ছিল, তাই তাকে আর ডিস্টার্ব করলাম না। তো এইদিকে আমি চাটা শেষ করতে না করতে আমার মেয়েটা উঠে গিয়েছে। তাকে নিয়ে কতক্ষণ বারান্দায় বসেছিলাম। তো তারও ভালো লাগছিল, আমারও ভালো লাগছিল। তাও আমার আসলে অনেক কাজ পড়ে আছে, কিন্তু মেয়ের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে। মেয়ের সাথে সময় কাটাতে গেলে সকল ক্লান্তির কথাই ভুলে যাই। ওর কোমল হাতের ছোঁয়া আর তার হাসিতেই লুকিয়ে থাকে আমার সারা দিনে সুখের আলোকছটাটা। তো এই তো এখানে আমি আবার আমার কাজে চলে এসেছি। আজকের রান্নাবান্নাই থাকছে ফুলকপি, আলু, সিম দিয়ে একটা ভাজি। আর এখানে হচ্ছে সিম সিদ্ধ দিয়ে দিয়েছি, সিমের ভর্তা করব। তো সেই সাথে আমার মেয়ের খাওয়ারও বসিয়ে দিচ্ছি। ওর জন্য হচ্ছে আজকে সবজি সিদ্ধ করব। সেই সবজির মধ্যে থাকছে ফুলকপি, আলু আর পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে অল্প ধনেপাতা দিয়ে আমি সবজি সিদ্ধটা বসিয়ে দিয়েছি। তো দোনো চুলায় রান্নাবান্না চলছে। সিম ভর্তা কি কখনো আপনারা এভাবে ব্লেন্ড করে খেয়েছেন কিনা জানাবেন। আমি তো প্রায় সময় এভাবে ব্লেন্ড করেই ভর্তাটা খাই। আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এভাবে একবার খেয়ে দেখবেন, খুবই মজা। আমি আমার কাজের ফাঁকে কিংবা অবসর সময়ে যতটুকু সময় পাই তখনই আমার মেয়ের সাথে সময় কাটাই। তো এখন আমি মেয়ের সাথে সময় কাটাচ্ছি। তো ও অনেকগুলো তিতলি দেখাচ্ছে। তিতলি বলতে হচ্ছে যে কাক, পাখি জাতীয় যত যা কিছু আছে সবকিছু হচ্ছে আমার মেয়ের জন্য তিতলি। এগুলো দেখলে ও শুধু ডাকাডাকি করে। পাশে ছাদ আছে, এই ছাদে বাবুরা উঠলো তাদেরকেও ডাকাডাকি করে। কিন্তু এখন সে হচ্ছে কাকগুলোকে দেখেই শুধু ডাকছে আর তাদের সাথে কথা বলার চেষ্টা করছে। তো এখানে আমি আমার মেয়ের সাথে দুষ্টামি করছিলাম, খেলাধুলা করছিলাম, ওর সাথে সময় কাটাচ্ছিলাম। এমন সময় ওর আব্বু হুট করে এসে বলল যে তাড়াতাড়ি করে যাও, রেডি হও, আমরা এক্ষুনি বের হব। তো যে বলা সেই কাজ, আমরা বের হয়ে পড়লাম। তো বের হয়ে আমরা চলে গিয়েছিলাম আগ্রাবাদ শিশু পার্কে। কোনো কিছু প্ল্যান করা ছাড়াই হুটহাট বের হয়ে যাওয়াটা আসলে অনেক বেশি মজার এবং সেগুলো সাকসেসই হয়। কিন্তু যখনই প্ল্যান করে বের হতে চাই তখনই কোনোভাবে বের হওয়া যায় না এবং প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। আর ঘর থেকে বের হলে বা গাড়িতে উঠলেই আমার মেয়েটা ঘুমিয়ে যায়। তো সেদিনও ঘুমিয়ে গিয়েছিল। আগ্রাবাদ শিশু পার্কের সম্পূর্ণ ব্লগ আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে পার্কের সম্পূর্ণ ডিটেলস আমার ব্লগে দেওয়া আছে। আমার আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। যেখান থেকে আমার এই ব্লগটা দেখছেন সকলেই সুস্থ থাকবেন সেই কামনাই করি। আল্লাহ হাফেজ।